উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সবচেয়ে বিখ্যাত নাটকগুলোর একটা হলো হ্যামলেট। আচ্ছা, এই যে এত নামকরা একটা ট্র্যাজেডি, এর গল্পটা আসলে কি নিয়ে? চলুন আজ আমরা খুব সংক্ষেপে এই জটিল আর অসাধারণ গল্পের গভীরে ডুব দিই। নাটকের শুরুতেই এই লাইনটা কিন্তু আমাদের একটা বড়সড় ইঙ্গিত দিয়ে দেয়। সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, মানে ডেনমার্কের রাজ্যে কিছু একটা পচে গেছে। এলসিনোর প্রাসাদের ভেতরে তখন সন্দেহ, দুর্নীতি সব মিলিয়ে একটা ঘন অন্ধকার। মার্সেলাসের এই একটা কথাই যেন বলে দিচ্ছে গল্পটা শুরু হচ্ছে একটা গভীর রহস্য দিয়ে। আর এই রহস্যের শুরুটা হয় এক ভূতের ভয়ঙ্কর গোপন কথা দিয়ে। আচ্ছা, গল্পের মূল চরিত্রগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। একদিকে আছেন আমাদের গল্পের নায়ক রাজপুত্র হ্যামলেট, আছেন নতুন রাজা তার চাচা ক্লডিয়াস, আর হ্যামলেটের মা রানী গার্ট্রুড। তো পরিস্থিতিটা কি? পুরনো রাজা মানে হ্যামলেটের বাবা মারা গেছেন, আর তার পরই রানীর বিয়ে হয়ে গেল রাজারই ভাই ক্লডিয়াসের সাথে। মানে বুঝতেই পারছেন, পুরো রাজদরবারে একটা কেমন যেন অস্বস্তিকর পরিবেশ, আর এই সব কিছুর মাঝখানে একা দাঁড়িয়ে শোকাহত রাজপুত্র হ্যামলেট। আর ঠিক এমনই এক সময়ে এক কনকনে শীতের রাতে হ্যামলেটের সামনে এসে দাঁড়ায় তার বাবার ভূত, আর সেই ভূত এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। রাজাকে স্বাভাবিকভাবে মারা হয়নি, তাকে খুন করেছে তারই ভাই, মানে নতুন রাজা ক্লডিয়াস। ভূত হ্যামলেটকে আদেশ দেয় এই জঘন্য আর অস্বাভাবিক হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে। ব্যাস, ওই মুহূর্ত থেকেই হ্যামলেটের জীবনের মোড় ঘুরে যায়। তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় প্রতিশোধ। কিন্তু এই প্রতিশোধের ভার, এটা তো একটা বিশাল বোঝা, আর এটাই হয়ে দাঁড়ায় এক রাজপুত্রের গুরুভার। তো সত্যিটা বের করতে হবে, কিন্তু কিভাবে? হ্যামলেট একটা অদ্ভুত পথ বেছে নেয়। সে পাগলামির ভান করতে শুরু করে। তার এই অদ্ভুত আচরণে সবাই বিভ্রান্ত হয়ে যায়, এমনকি তার প্রেমিকা ওফেলিয়াও তার থেকে দূরে সরে যেতে থাকে। আর রাজা ক্লডিয়াস, সে তো রীতিমতো সন্দিহান হয়ে ওঠে। সে হ্যামলেটের পুরনো দুই বন্ধু রোজেনক্রাউন্স আর গিল্ডেনস্টানকে ডেকে পাঠায়, স্রেফ হ্যামলেটের ওপর গোয়েন্দাগিরি করার জন্য। এখানেই নাটকের একটা খুব ইন্টারেস্টিং দিক সামনে আসে। একদিকে হ্যামলেট, যে কিনা প্রতিশোধ নেওয়ার আগে হাজারবার ভাবছে, সন্দেহ আর নৈতিক প্রশ্নে জর্জরিত। অন্যদিকে দেখুন নরওয়ের রাজপুত্র ফর্টেনব্রাসকে। সে কিন্তু এক মুহূর্ত দেরি করছে না। হারানো জমি পুনরুদ্ধারের জন্য সে সেনাবাহিনী নিয়ে তৈরি। মানে একজন শুধু ভাবছে আর অন্যজন সাথে সাথে কাজে নেমে পড়ছে। এই অ্যাকশন বনাম ইনঅ্যাকশন বা কর্ম বনাম নিষ্ক্রিয়তা দ্বন্দ্বটাই কিন্তু হ্যামলেটের অন্যতম মূল থিম। আর এই মানসিক টানাপোড়ানের চূড়ান্ত রূপটাই আমরা দেখি তার এই বিখ্যাত উক্তিতে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। থাকব নাকি থাকব না, এটাই প্রশ্ন। এই একটা লাইন থেকেই বোঝা যায় তার হতাশা কতটা গভীরে পৌঁছেছিল। এই অসম্ভব দায়িত্বের ভারে সে জীবন, মৃত্যু, এমনকি আত্মহত্যা নিয়েও ভাবতে শুরু করে। তার ভেতরের যন্ত্রণাটা যেন এই একটা লাইনেই ক্যাদ হয়ে আছে। এত দ্বিধা, এত যন্ত্রণার পর হ্যামলেট শেষমেশ একটা বুদ্ধি বের করে। রাজার আসল চেহারাটা সবার সামনে আনার জন্য সে একটা মাস্টার প্ল্যান করে, আর সেটা হলো নাটকের ভেতরে আরেকটা নাটক। প্ল্যানটা ছিল দারুণ। ঠিক ওই সময়ে একদল অভিনেতা আসে এলসিনোর প্রাসাদে। হ্যামলেট তাদের নাটকের মধ্যে নিজের লেখা কিছু লাইন ঢুকিয়ে দেয়। লাইনগুলো কি নিয়ে? ঠিক যেভাবে তার বাবার ভূত খুনের বর্ণনা দিয়েছিল, সেই দৃশ্যটাই নাটকে দেখানো হবে। হ্যামলেট আর তার বন্ধু হোরেশিও তখন লুকিয়ে দেখবে রাজা ক্লডিয়াসের প্রতিক্রিয়া। প্ল্যানটা ছিল একেবারে একটা মাউস ট্র্যাপ, মানে ইঁদুর কল। রাজার বিবেককে ফাঁদে ফেলার জন্য পাতা এক নিখুঁত ফাঁদ। এবং প্ল্যানটা কাজে দেয়। নাটক চলার সময় খুনের দৃশ্যটা আসতেই ক্লডিয়াস আর নিজেকে সামলাতে পারে না। রাগে আর অপরাধবোধে ফেটে পড়ে সে, সেখান থেকে উঠে চলে যায়। ব্যাস, হ্যামলেটের আর কোনো সন্দেহই রইল না। ভূত সত্যি বলেছিল, এবার প্রতিশোধের পালা। কিন্তু সত্যটা প্রকাশ পাওয়ার পরেই গল্পটা একটা ভয়ঙ্কর মোড় নেয়। রহস্যের সমাধান তো হল, কিন্তু এখান থেকেই শুরু হয় ট্র্যাজেডির পথে আসল যাত্রা। একের পর এক মৃত্যু আর ধ্বংস। আর এর শুরু হয় হ্যামলেটের একটা মারাত্মক ভুল দিয়ে। মায়ের সাথে যখন তার উত্তপ্ত কথা কাটাকাটি চলছে, তখন সে পর্দার আড়ালে লুকিয়ে থাকে একজনকে তলোয়ার দিয়ে আঘাত করে। সে ভেবেছিল ওটা ক্লডিয়াস, কিন্তু না, ওখানে ছিলেন রাজউপদেষ্টা পোলোনিয়াস। আর এই একটা ভুল মৃত্যুই যেন প্রতিশোধের এক নতুন, আরও রক্তাক্ত চক্র চালু করে দিল। এই ভুলের পরিণতি হয় ভয়াবহ। পোলোনিয়াসের মেয়ে ওফেলিয়া, যার বাবা মারা গেল, তারই প্রেমিকের হাতে এই ধাক্কাটা আর সামলাতে পারে না। সে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর পানিতে ডুবে করুণভাবে মারা যায়। হ্যামলেটের একটা ভুল কিভাবে আরেকটা নিষ্পাপ জীবন কেড়ে নিল, তা এই ঘটনায় স্পষ্ট।
এখন মঞ্চে আসে আরেকজন, যে প্রতিশোধের আগুনে জ্বলছে। সে হল পোলোনিয়াসের ছেলে, লিয়ার্টিস। ফ্রান্স থেকে ফিরে সে তার বাবা আর বোনের মৃত্যুর খবর পায়, আর স্বাভাবিকভাবেই সে হ্যামলেটের উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। আর এই সুযোগটায় কাজে লাগায় ধুরন্ধর রাজা ক্লডিয়াস। সে লিয়ার্টিসের সাথে হাত মেলায়। আর এখান থেকেই আমরা পৌঁছে যাই নাটকের সেই মারাত্মক শেষ অঙ্কে, যেখানে সব ষড়যন্ত্র, সব প্রতিশোধের আগুন একসাথে মিলেমিশে এক ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। শেষ দৃশ্যটা এক কথায় ভয়াবহ। একদিকে লেয়ার্টিসের তলোয়ারে মাখানো বিষ, অন্যদিকে ক্লডিয়াসের সাজিয়ে রাখা বিষের পেয়ালা। দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়। প্রথমে রানী গার্ট্রুড ভুল করে সেই বিষের পেয়ালা থেকে মদ পান করে মারা যান। এরপর লেয়ার্টিস বিষাক্ত তলোয়ার দিয়ে হ্যামলেটকে আঘাত করে, কিন্তু ধস্তাধস্তির মধ্যে তলোয়ার দুটো অদলবদল হয়ে যায়, আর হ্যামলেট সেই একই বিষাক্ত তলোয়ার দিয়ে লেয়ার্টিসকে আহত করে। মৃত্যুর আগে লেয়ার্টিস সব ষড়যন্ত্র ফাঁস করে দেয়, আর তখন হ্যামলেট সেই বিষাক্ত তলোয়ার দিয়েই ক্লডিয়াসকে হত্যা করে এবং বাকি বিষটুকুও তাকে জোর করে পান করায়। অবশেষে হ্যামলেটও বিষের যন্ত্রণায় মারা যায়, কিন্তু তার আগে বন্ধু হোরেশিওকে বলে যায় তার এই মর্মান্তিক গল্পটা সবাইকে জানাতে। ভেবে দেখুন একবার, প্রতিশোধের এই চক্রের শেষ পর্যন্ত কি হল। নাটকের শেষে আমরা গুণে দেখি মোট আটটা প্রধান চরিত্রের মৃত্যু হয়েছে। এই একটা সংখ্যাই যেন পুরো ট্র্যাজেডির ভয়াবহতা তুলে ধরার জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হল, ৪০০ বছর পরেও হ্যামলেট কেন এত প্রাসঙ্গিক? কেন আমরা আজও এটা নিয়ে কথা বলছি? এর কারণটা খুব গভীর। কারণ এই নাটকটা এমন কিছু চিরন্তন বিষয় নিয়ে কথা বলে যা আজও আমাদের জীবনের অংশ। যেমন প্রতিশোধের ধ্বংসাত্মক প্রকৃতি, ক্ষমতা মানুষকে কতটা দুর্নীতিগ্রস্ত করতে পারে, মানসিক সুস্থতা আর অসুস্থতার মধ্যেকার সূক্ষ্ম রেখা, আর সবচেয়ে বড় কথা, কর্ম আর নিষ্ক্রিয়তার মধ্যেকার সেই চিরন্তন দ্বন্দ্ব। এই প্রশ্নগুলোর উত্তর আজও আমরা খুঁজে বেড়াই। আর শুধু থিমই নয়, হ্যামলেট থেকে আমরা এমন অনেক কথা বা উক্তি পেয়েছি যা আজ আমাদের রোজকার জীবনের অংশ হয়ে গেছে। যেমন টু বি অর নট টু বি, বা সামথিং ইজ রটেন। এই কথাগুলো তো আমরা হামেশাই ব্যবহার করি। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এত ধ্বংস, এত মৃত্যুর পর হ্যামলেটের এই প্রতিশোধের কি আদৌ কোনো মূল্য ছিল? এই বিশাল মূল্যের বিনিময়ে পাওয়া প্রতিশোধ কি সার্থক? এই প্রশ্নটাই হয়তো হ্যামলেটকে আজও অমর করে রেখেছে। ভাবার মতো, তাই না?